হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো বুধবার, আর এখন ঘড়িতে ওই সকাল 8টা মতন বাজছে, আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিন সকালবেলায় যেহেতু সায়নীকে পড়ানো থাকে, তো ওই জন্য সকালবেলা কিন্তু এমনিতেই একবার ঘুম ভেঙে যায়। আজকেও কিন্তু সকাল সকাল একবার ঘুম ভেঙেছিল, তবে আজ যেহেতু সায়নীকে পড়ানো নেই, তো সেই জন্য আমি কিন্তু একবার উঠে আবারও ঘুমিয়ে পড়েছিলাম। আর শীতের দিনে কি হয় বলো তো, একবার ঘুম ভেঙে যাওয়ার পরে আবারও যদি শুতে যাই তাহলে কিন্তু ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে যায়, আর সেটাই কিন্তু আজ হয়েছে। এই যে বললাম, সকাল 8টা নাগাদ কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলেছি যে ঘুম থেকে একটুখানি দেরি করে উঠলেও বা সকাল 8টার পরেও যদি আমরা ঘুম থেকে উঠি, তাহলেও বেশ অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি সংসারের কাজগুলো একা হাতে কিভাবে আমি গুছিয়ে করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালে ঘুম থেকে ওঠার পরে নিজের হাতে লাগানো যখন গাছগুলোকে দেখতে পাই, আর যখন দেখি গাছগুলো বেশ সুন্দর বেরিয়ে উঠেছে, তখন কিন্তু মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। আর আমি কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই ঠাকুর দর্শন করেই দিনের শুরুটা করে থাকি, যদিও প্রত্যেক দিন তোমাদের সাথে সেই বিষয়টা কিন্তু শেয়ার করি না। আর এই যে তারপরে ফুল গাছে একটুখানি জল দিয়ে বেডরুমে চলে এসেছি, আর নিজেও কিন্তু সকালে ফ্রেশ হয়ে নিয়েছি। বেডটাকে খুব ভালো করে গুছিয়ে নিলাম, আর এরপর ঘর দুটোকে ঝেড়ে নিচ্ছি। শীতের দিনের বেলাটা ছোট হলেও সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সংসারের কাজগুলো অনেকটা হাতে সময় নিয়েই শেষ করে ফেলা যায়। তবে একটুখানি যদি লেট করে ঘুম থেকে ওঠা যায়, তাহলে কিন্তু ফুল এনার্জি নিয়ে কাজগুলো ফুল স্পিডে আমাদের শেষ করতে হয়। তা না হলে কিন্তু সময়ের মধ্যে কোনো কাজই কমপ্লিট করা সম্ভব নয়। আর সেই জন্য এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি। একটার পর একটা সংসারের কাজগুলো কিন্তু সেরে ফেলে নেব এখন। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সংসারের কাজ, অফিসের কাজ, বিভিন্ন রকম কাজের মধ্যে এতটা ব্যস্ত হয়ে থাকি যে সারাদিনে কখনো ভিডিও এডিটিং করার সুযোগই পাই না। আর সেই জন্য রাতে খাওয়া দাওয়ার পরেই ভিডিও এডিটিং করতে বসি, আর এইগুলো এডিটিং করতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায়। আর সেই জন্য কাল রাতেও কিন্তু একটা ভিডিও এডিট করতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর সেই কারণেই আজকে আর ঘুম থেকে না তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করছিল না। এটা কিন্তু আমাদের সকলের সাথেই হয়ে থাকে, এমন নয় যে আমাদের প্রত্যেক দিন ফুল এনার্জি থাকে ঘুম থেকে ওঠার পর, এটা কিন্তু কখনোই হয় না। তবে ঘুম থেকে একটুখানি দেরি করে উঠলে ফুল স্পিডে কিন্তু আমাদের সংসারের সমস্ত কাজ শেষ করতেই হয়, তাও আবার সময় মতো। ঘুম থেকে উঠতে যেদিন আমার একটুখানি দেরি হয়ে যায়, সেদিন আমি চেষ্টা করি সকালের সমস্ত কাজগুলো পরপর সেরে নেওয়ার। আর যেদিন একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, সেদিন তো হাতে বেশ অনেকটাই সময় থাকে, তার ফাঁকে নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে পারি। আর এই যে আজকে সকালে একটুখানি দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তো তড়িঘড়ি সমস্ত কাজ কিন্তু আমি দেখো ফুল স্পিডে করতে লেগে পড়েছি। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকগুলো কাজই কিন্তু আমি সেরে ফেলেছি। ওদিকে দুটো ঘর আমি মুছে চলে এসেছি টিউবওয়েলে। রাতে যে সমস্ত এঁঠো বাসন ছিল সেগুলো তো রাতে আমাদের মাজা হয় না, কারণ আমাদের রান্নাঘরের সিঙ্কটা তো অনেকটাই ছোট, তো সেই জন্য রাতের বেলা বাইরে টিউবওয়েলে এসে না বাসন মাজতে ভীষণ অসুবিধে হয়। আর সেই জন্য রাতের এঁঠো বাসনগুলো আমাদের রেখেই দিতে হয়, আর সেগুলো সকালে আমি মেজে ফেলি। আর এই তো বন্ধুরা, সকালে সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়ে সোজা স্নান করে চলে এসেছি বেডরুমে। এখন একটুখানি তেল সিঁদুর লাগিয়ে দিয়ে তারপরে এই যে প্রতিদিন যেমন আমি তুলসী গাছে জল দিয়ে থাকি, আজকেও কিন্তু তুলসী গাছে একটুখানি জল দিয়ে প্রণাম করে নিয়েছি। আর এর সাথে ঠাকুরকেও একটুখানি প্রণাম করে নিলাম। আর এরপরে কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে। আর সকালবেলা আজ যেহেতু গ্যাসটা মোছা হয়নি, তো এখন একটুখানি গ্যাসটা মুছে নিচ্ছি। আর এটা তো প্রত্যেক দিনই আমাদের রান্নাঘরে এসে প্রথম কাজ
কাজ থাকে গ্যাসটা মুছে ফেলা, কারণ গ্যাসটায় যেহেতু অনেক ধরনের খাবার তৈরি হয় তো সেই জন্য গ্যাসটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণ প্রয়োজন, কারণ এটা সারা রাত খোলা অবস্থায় থাকে। আর আজকে তো সকালে তেমন কিছু খাবার বানানোর নেই, আর কেননা কালকে যেহেতু অনেকখানি পিঠে বানানো হয়েছিল তো পিঠে খানিকটা আছে এখনও, তো সেটাই আজকে সকালের টিফিন করে নেব। আর যেই দিন সকালবেলা একটুখানি দেরি হয় না ঘুম থেকে উঠতে, সেই দিন কিন্তু আমার সকালে ওষুধটা খেতেও বেশ লেট হয়ে যায়। আর সকাল সকাল ঠান্ডা জলে ওষুধ খেতেও না একদম ইচ্ছে করে না, তবুও কিছু তো করার নেই, ওষুধটা তো খেতেই হবে। সেই জন্য সকালে খাবারটা খেতেও কিন্তু আমার বেশ অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, এই যে সকালের টিফিনের জন্য এই সমস্ত পিঠেপুলি নিয়ে বসে গেলাম। চলো এবার সকালের টিফিনটা সেরে ফেলি, আর তোমরাও চলো আমার সাথে টিফিনটা করে নাও। বন্ধুরা, তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও ফলো করো তারা তো জানোই যে সংসারের কাজের পাশাপাশি আমাকে অফিসের কাজও দেখতে হয়। তো সেই জন্য শীতের দিনে একটুখানি বেলা করে ঘুম থেকে উঠলে না আমার কিন্তু দুটো দিক ম্যানেজ করাটা একটুখানি কষ্টসাধ্যই হয়ে যায়। তবে ওই যে একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি আমরা সমস্ত দিকটা ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজই কমপ্লিট করতে পারবো। আর এই যে সকালে টিফিনটা সেরে নিয়ে আমি কিন্তু ল্যাপটপ নিয়ে বসে পড়েছি অফিসের কাজ কিছুটা দেখে নেব বলে। আর এই যে ওদিকে কিন্তু ল্যাপটপটা খোলাই রেখেছি, কারণ কাজ করতে করতে আমাকে কিন্তু ওদিকটাও দেখতে হবে। আর এই যে রান্নাঘরে এসে ওদিকের গ্যাসটাতে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে আমি চালটা ধুয়ে নিলাম। চালে খানিকটা আলু কেটে নিয়েছি, কারণ আজকে দুপুরে আলু সেদ্ধ বানাবো। আর এই যে মুসুরের ডাল সেদ্ধ করে দিয়েছি। দুপুরবেলায় আজকের মেনুতে কিন্তু ভীষণই সিম্পল রকমের খাবার দাবার হবে। মাঝে মাঝে একটু একটু সিম্পল খাওয়া দাওয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ওদিকে ডালটা হতে থাকুক আর ভাতটাও হতে থাকুক, আর তার মাঝে ডালে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ আর একটুখানি রসুন কিন্তু আমি কেটে নিলাম। আর এই যে এসে দেখি ভাতটাও কিন্তু হয়ে গেছে, তো এখন ভাতটা আমি নামিয়ে নেব। কোনো দিন যখন ঘুম থেকে উঠতে হঠাৎ দেরি হয়ে যায় বা কোনো সময় বাইরে বেরোনোর থাকে, তখন কিন্তু সংসারের কাজগুলো আমাদের অনেকটাই তড়িঘড়ি শেষ করতে হয়। আর সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এইরকমভাবে রান্না বসিয়ে তার মাঝে সবজিগুলো কেটে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই কম সময়ের মধ্যে আমাদের সমস্ত দিকটাই কিন্তু ব্যালেন্স হয়ে যায়। দুপুরে আলু সেদ্ধ মাখাবো বলে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি এক্সট্রা। আর এখন এই যে ডালের ফোড়নের জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, আর এখান থেকে কয়েকটুকু পেঁয়াজ আমি তুলে রেখেছি দুপুরে সেদ্ধর জন্য। পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর বিশেষ করে গরম গরম মসুর ডাল, গরম ভাত আর তার সাথে যদি থাকে আলু সেদ্ধ তাহলে কিন্তু খাওয়াটা বেশ ভালো হয়ে যায়। তবুও আজ কিছু ভাজা করে নেওয়ার আছে। এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি, কয়েক টুকরো বেগুন ভেজে নেব। আর এর সাথে বাড়িতে কয়েকদিন ধরেই কাঁচা কলাগুলোও রাখা রয়েছে, তো ভাবলাম এগুলো যদি এরকমভাবে রেখে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে পেকে যাবে। তো সেই জন্য 3 টুকরো আজকে ভেজে নেব কাঁচা কলা। সমস্ত সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর একটুখানি বেগুন রেখে দিয়েছি, আর তার সাথে একটা কাঁচা কলাও রেখে দিয়েছি, কারণ কাঁচা কলা দিয়ে মাঝে মাঝে শুক্তো যেহেতু বাড়িতে বানানো হয় তো সেই জন্য একটা কাঁচা কলা রেখে দিলাম, যদি কাল বানিয়ে নিই সেই জন্য। আর এই যে এদিকটায় দেখো কাঁচা কলা ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি, আর ওদিকে বেগুনগুলোতে একটুখানি লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়ে মাখিয়ে রাখলাম। বেশ খানিকক্ষণ যদি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাজাটা বেশ ভালোই হয়। আর এই যে এদিকটাতে খানিকটা আমি কাঁচা কলা আগে ভেজে নিয়েছি, আর বাকিটুকু এখন ভেজে নিলাম। তবে কখনো কখনো যখন সংসারে কাজগুলো করতে বেশি লেট হয়ে যায় বা অনেকটা বেশি তাড়াহুড়ো থাকে তখন কিন্তু দুদিকের ওভেনেই আমি কড়াই দুটো বসিয়ে তারপরে রান্না করে থাকি। তবে আজ যেহেতু অনেকটাই সিম্পল খাবার দাবার রয়েছে তো ভাবলাম অনেকটা কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা শেষ করে ফেলতে পারবো। এই যে কাঁচা কলা ভেজে নিয়ে তারপরে কিন্তু বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। আর আমাদের বেগুন ভাজা একটা দুটো হলে কিন্তু চলে না, আমরা যখনই বেগুন ভাজি তখন কিন্তু একটু বেশি করেই ভাজি, কারণ 2-3 পিস ছাড়া না খুব একটা ভালো লাগে না খেতে। আর আজ যেহেতু মুসুর ডাল হচ্ছে তো সেই জন্য ভাবলাম বেগুন ভাজাটা রাখলে বেশ ভালোই হয়। আর এই যে বেগুন ভাজাটা হতে থাকছে আর ওদিকের গ্যাসটা আমি কিন্তু একটুখানি মুছে নিলাম।
ওদিকের গ্যাসটা মুছে আমি একটুখানি গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর তারই মাঝে দেখলাম এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে। তো বেগুন ভাজাটা নামিয়ে নিলাম। আর এই যে এখন যেহেতু রান্না শেষ হয়ে গেছে, তো এখন গ্যাসটা খুব ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসের সাথে সাথে আমাকে তো ওয়ালের টাইলসটাও খুব ভালো করে ক্লিন করতে হয়, কারণ তোমরা তো জানোই আর দেখোই তো যে আমাদের ওয়ালের টাইলসটা কিন্তু হোয়াইট কালারের। তো সেই ক্ষেত্রে টাইলসটা খুব ভালো মতো পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। আর এই তো রান্নাঘরটা পরিষ্কার করে এসে লাঞ্চ করতে বসে গিয়েছি। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল একটুখানি স্যালাড, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর মুসুর ডাল। দুপুরবেলার শীতের দিনে এরকম সিম্পল খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি অফিসে কাজও দেখে নিয়েছিলাম, আর তারপরে এই যে বেলা থাকতে লেগে পড়েছি বিকেলবেলার কাজগুলো করতে। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো, আর এর সাথে একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো, আর এর সাথে একটা মিষ্টি কমেন্ট করে দিও, যেন সেই কমেন্ট পড়ে আমি আরও বেশি মোটিভেট হতে পারি আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে বিকেলের অনেকগুলো কাজই কিন্তু আমি সেরে ফেলেছি। ওদিকের উঠোনটা আমি আগেই ছেড়ে নিয়েছিলাম, আর এই যে আমাদের বারান্দার দিকটা রয়েছে এই দিকটাও কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু এখানে নতুন ঘরগুলো বানানো হচ্ছে না, তো সেই জন্য এখানে কিন্তু বালি দেওয়া রয়েছে, আর বালির মধ্যে শুধুমাত্র ওপর থেকেই আমি যে নোংরাগুলো থাকে সেইগুলোই কিন্তু ঝেড়ে ফেলি প্রত্যেক দিন। ওদিকে বাইরের কাজগুলো সমস্তটাই আমার করা হয়ে গেছে। এখন এই যে বেডরুমে এসে বেডটা গুছিয়ে নেব। সকালবেলার দিকেও ঠিক যেমন করে বেডটা আমি গুছোই ঠিক তেমনভাবেই কিন্তু বিকেলবেলাও গুছিয়ে রাখি। আসলে ঘরটা যদি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে না পারি তাহলে কিন্তু ঘরের কোনো কাজে আমি মন লাগাতে পারি না। তো সেই জন্য চেষ্টা করি আমার ছোট্টখাট্ট ঘরকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার। সকালে চোখ খোলার পর থেকে ঘুমানোর আগে পর্যন্ত আমরা কিন্তু সংসারের কাজগুলোতে এতটা ব্যস্ত থাকি যে সময় কোন দিক দিয়ে গড়িয়ে যায় আমরা কিন্তু একটুও টের পাই না, কারণ আমাদের সংসারে তো অনেক অগুন্তি কাজ থাকে। তো সেইগুলো শেষ করতে গিয়ে নিজের জন্য কিন্তু একদমই সময় বের করা হয় না। তবে সারাদিনের কাজগুলো একটু যদি আমরা প্ল্যান করে করি না তাহলে কিন্তু এই কাজগুলো চটজলদি শেষ করে ফেলা সম্ভব। আর বিকেলের কাজগুলো চেষ্টা করি একটুখানি বেলা থাকতেই হাত ধরে নেওয়ার, কেননা বেলা থাকতেই কাজগুলো যদি শুরু করে নেওয়া যায় তাহলে কিন্তু সময়টা অনেকটাই কম লাগে, আর সন্ধ্যের আগে কিন্তু কাজগুলো শেষ করা হয়ে যায়। ওদিকে বাইরের উঠোন আর ঘরগুলো আমার ঝাড়া হয়ে গেছে। এখন এই যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম এগুলো এখন ভাঁজ করে কয়েকটা আলমারিতে তুলে রাখবো, আর কিছুটা জামা কাপড় আমি কিন্তু গুছিয়ে রেখে দেবো আলনায়। শীতের দিনে এক্সট্রা কিছু জামা কাপড় কেচে দিতেই ভয় লাগে, তবে যেগুলো না ধুয়ে দিলে নয় সেগুলো তো কাচতেই হয় প্রত্যেক দিন। আর যেগুলো মোটা ধরনের কাপড় মনে করো সোয়েটার, চাদর, সেগুলো না কেচে দিতেই ভয় লাগে, কারণ শুকোতে অনেকটাই টাইম লেগে যায়। মোটামুটি একটা কাপড় শুকোতে কিন্তু 2 দিন লেগে যায়। আর শীতের দিনে জামা কাপড় ধুয়ে দিলে সেগুলো যদি না শুকোয় সেক্ষেত্রে কিন্তু একটা বিশ্রী গন্ধ বেরোয়, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। যে কারণে আমি চেষ্টা করি খুব কম লিমিটেড জামা কাপড় কেচে দেওয়ার। এই যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো কিন্তু 2 দিন আগে ধুয়ে দিয়েছিলাম, তো ওইগুলো আজ শুকিয়েছে। আর শীতের দিনে জামা কাপড়ের পরিমাণটা তো প্রত্যেকের বাড়িতেই বেশি থাকে, কেননা সোয়েটার, চাদর আরও নানান ধরনের কাপড় চোপড় থাকে। তো সেই জন্য দেখো আলনাটাও কিন্তু জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, সাজিয়ে গুছিয়ে আলনাটাকে আমি রাখি বলে হয়তো এতটা সুন্দরভাবে গোছানো থাকে। সব সময় চেষ্টা করি সংসারের কাজের মধ্যে থেকে ঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে। জামা কাপড়গুলো আলনাতে গুছিয়ে রাখার পরে এখন আমি মায়ের ঘরের এই যে বিছানাটা রয়েছে এটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি, ঘরে ফার্নিচার যতই গোছানো থাক না কেন আমরা যদি বিছানাটা অগোছালো রাখি না তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য এমনিতেই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ঘরের সমস্ত জিনিস গোছানোর পাশাপাশি আমি বিছানাটাকেও ক্লিন করে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে বিকেলের সমস্ত কাজ কিন্তু আমার দেখতে দেখতেই শেষ হয়ে গেল।
আর এখন কিন্তু সন্ধে হতে কিছুটা সময় বাকি, মোটামুটি এখনও 4:30 মতন বাজছে। আর এই যে বিকেলবেলা একটুখানি সকলে মিলে চা খাবো বলে চা করে নিয়েছি গরম গরম, কারণ আজ কিন্তু ভীষণ ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে, অনেকটা ফ্রেশও ফিল করি আমরা। তো চলো সন্ধেবেলায় চাটা খেয়ে নিয়ে এখন একটুখানি চুলটা আঁচড়ে নেব, আর আমি একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি। এরপরে আমি কিন্তু আবারও অফিসের কাজে বসে যাব। তাহলে বন্ধুরা, এরই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।